নমস্কার বৌদি। তো বলো আজকে কয়টা রুটি বানাইতে লাগবে? 4টা? এত কম কেন? দাদাবাবু কি বাড়িতে নাই নাকি? কোথায় গেছে? কবে আসবে? কিসের জন্য গেছে? ও, 1 সপ্তাহ পরে আসবে। তো 4টা রুটি বানানোর জন্য আর আমাকে দরকার হয় নাকি? ঠিক আছে, আজকে যখন পড়ছি রুটিগুলো বানিয়ে দিয়ে যাই। বৌদি আজকে জিমে যাও নাই? ও আচ্ছা, কাজ ছিল নাকি এমনি মন করে নাই তার জন্য যাও নাই? আসলে আজকে ওয়েদারটা খুব সুন্দর, ওর জন্য না আমার আজকে কাজে আসতে ইচ্ছা করতেছিল না। তারপরে ভাবলাম না যাই, বৌদি তো ঢেরাই, আমি তো কিছুই পারে না, যাই কাপগুলা করে দিয়ে আসি। তো বৌদি তুমি তো জিমে যাও নাই দা, তাহলে 2টা রুটি কম বানায় দেই, কারণ এক্সারসাইজ তো করো নাই, 2টা রুটি কম খাও। বৌদি ও বৌদি, বললাম কি তুমি তো এক্সারসাইজ করো, তা আমাকে কিছু বলো না যে কি করলে আমি একটু শুকাবো? তুমি তো এই শরীর নিয়ে গদগদে খাও, তাও তো তোমার শরীরে একটুকু মাংস নাই, আর আমি দেখো সারাদিন কাজ করে খাওয়ারই সময় পাই না, তাও দেখো আমার শরীরে কত মাংস। আচ্ছা বৌদি, তোমার শ্বশুর শাশুড়িকে তো দেখি না এখানে এসে কোনো সময় থাকে, কেন গো তোমার সঙ্গে কি বনে না? হ্যাঁ সেটা অবশ্য ঠিকই আছে, আমারও আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে বনে না, দেখলেই না আমার শরীরটা একদম তেলে বেগুনে জ্বলা উঠে। দেখতে গেলে আবার ঠিকই আছে, যে না আমার এক কামরা তোমার ঘর, তো শ্বশুর শাশুড়ি আসলে কোথায় বা থাকবে, ওই সোফায়? আচ্ছা বৌদি তুমি অফিস যাও না? ও, তোমার কি ঘরের মধ্যে থেকে কাজ হয়ে যায়? আচ্ছা তুমি বেশি কামাও নাকি দাদা বাবু বেশি কামায়? না না, এমনি জিজ্ঞাসা করলাম, আমি তো আমার বরের থেকে বেশি কামাই করি। বৌদি বাড়িতে যদি তুমি হট প্যান্টটা পরে আসো, তোমার বর তোমার কিছু করে না? আমি তো যদি চুড়িদার ছেড়ে প্লাজো প্যান্ট পরে থাকি, তাহলেই তো আমার বর রাগারাগি শুরু করে দেয়। সেই আঞ্জাতে দেখতে গেলে কিন্তু তোমার বরটা ভালোই আছে কও। ও মা বৌদি, তোমার ফোনে ফোন আসতেছে তো, কে ফোন করছে? দাদা বাবু? হ্যাঁ, অন্য দাদা বাবু। আসি বৌদি।